আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সহজভাবে ডোনাটের একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। এখানে আমি আজকে আমি ডোনাটটা তৈরি করব আটা দিয়ে। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আর এর সাথে আমি প্রথমে দিয়ে দিলাম চিনি। 3 চা চামচ পরিমাণ চিনি আমি এখানে দিয়েছি 2.5 কাপ আটার সাথে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব ইস্ট, ড্রাই ইস্ট আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ। এখানে আমি 2 চা চামচ, 2.5 কাপের জন্য 2 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। আর শুকনো উপকরণগুলো সব কিছু একসাথে আগে হাত দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 3 চা চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। আর তেলটা খুব ভালো মতো আটার সাথে আমি মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমটাও খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ডলে ডলে পুরো ডিমটা মিশিয়ে নিব। আর খুব সহজভাবে কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করেছি। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি। আর অল্প অল্প করে দিয়ে ডোটা আমি তৈরি করে নিব যতটুকু লাগে আর কি। এখানে আমার প্রায় যতটুকু দুধ নিয়েছি 1 কাপ থেকে একটু কম আছে, পুরোটাই লেগেছে। আর ডোটা আমি খুব সুন্দর করে নিয়েছি। শেষে আমি এখানে আরও 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে ডোটাকে আর একটু ভালো মতো মথে নিব। আর এই মথাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যত ভালো করে মথে নেবেন ডোনাটটা তত বেশি সুন্দর হবে। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে ডোনাট। আর যদি সেটা বাসায় তৈরি করে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। দোকান থেকে 1টা 2টা বা 3টাই কিনে দেওয়া যায়, আর কয়টাই কিনে দেওয়া যায়, কিন্তু বাসায় তৈরি করলে ওদের ইচ্ছে মতো ওরা খেতে পারে। এরপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। এটা ফুলে 1 ঘন্টা পরে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাতাসটা আমি বের করে নিয়েছি একটু চেপে। এরপরে আবার একটু ভালো করে মথে নিব, আরও একটু আর কি মথে নিব। মথে নিয়ে আমি এটা 2টা রুটি বেলবো, এজন্য 2টা ভাগ করে নিচ্ছি। আর রুটি বেলার একটা পিঁড়ি নিয়ে নিব। আর একটু মধ্যে আমি রুটিটা বেলে নিব। প্রথমে একটা রুটি বেলে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা ভালো লাগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে আমি একটা রুটি বেলে নিয়েছি এরকম করে। ঘন পুরুত্বটা আমি এরকম রেখেছি। আপনারা চাইলে আরেকটু মোটা করে বেলতে পারেন, তবে এটা ফুলে গেলে কিন্তু যখন ফুলে উঠবে তখন কিন্তু এটা এমনিতেই আরও ডাবল হয়ে যাবে। আর এরকম একটা কাটা নিয়েছি আমি। এটা আমার গ্লাসের মুখা ছিল আর কি, ওটা দিয়ে আমি এই সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের যেরকম শেপ করে ইচ্ছা, অর্থাৎ
কুকি কাটার, বড় কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, চাইলে কোনো পটের মুখা দিয়েও করতে পারেন। এইভাবে আমি প্রথম কয়েকটা তৈরি করে নিব, আর একটু চাপ দিয়ে এটা তৈরি করে নিতে হবে যাতে করে কেটে আসে, এই জন্য আর কি। আপনাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি, এরকম। আর যে প্লেটের মধ্যে রাখবেন, প্লেটের মধ্যে কিন্তু আগে একটু তেল মেখে নিয়েছি, না হলে কিন্তু পরে তুলতে কষ্ট হয়ে যাবে ফুলে যাবার পরে। এজন্য আগে একটু তেল মেখে নেবেন, সেক্ষেত্রে এটা পরবর্তীতে তুলতে সুবিধা হবে। এভাবে সবগুলো আমি তুলে নিয়েছি, অর্থাৎ একটা রুটির যতগুলো হয়েছে। তারপর এখানে আমি একটা নজল দিয়ে মাঝখানের ছিদ্রটা তৈরি করে নিব, অর্থাৎ ডোনাটের সম্পূর্ণ শেপটা তৈরি করে নিব আর কি। এভাবে আমি সবগুলো করব। আর সাইজটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো, চাইলে আর একটু বড় তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু একেবারে বেশি বড় করে নিই, আবার একেবারে ছোট হয়নি, ঠিক আছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর এগুলো তৈরি করার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে, অর্থাৎ কোনো কাপড় দিয়ে ঢেকে এটা কমপক্ষে 10 মিনিট রেস্টে রাখতে হবে। আর আমার কিন্তু রেস্টে রাখা হয়ে গিয়েছে, অনেকটাই এগুলো বড় হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন, ফুলে গিয়েছে আর কি। এরকমভাবে আমি ঢেকে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। আর চলে এসেছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা আমি একেবারে বেশি গরম করে নিই, সামান্য গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু লোতে আছে, মিডিয়াম লোতে করে দিয়েছি। আর ডোনাটগুলো কিন্তু এভাবে ভাজতে হবে, একদম হাই হিটে ভাজা যাবে না, আবার একেবারে গরম তেলেও ভাজা যাবে না। আর এতে করে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হবে না। কম আছে এবং কম গরম তেলের মধ্যে কিন্তু এই ডোনাটগুলো দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, এতে করে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভাজাটাও সুন্দর হবে, ডোনাটগুলোর শেপও সুন্দর হবে। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে একটা পাশ সুন্দর কালার চলে এসেছে, উল্টিয়ে দিলাম। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে এই ডোনাট। আপনারা এটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে।
এইভাবে আমি প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি, ভেজে তুলে নেব, তেলটা ঝরিয়ে নেব। এই যে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। দেখে কেমন লোভ লাগছে, তাই না? অনেক সুন্দর হয়েছে ডোনাটগুলো, আর এখনও কিন্তু অনেক গরম। আর এই পর্যায়ে আমি একটা চকলেট নিয়েছি, চকলেটটা আমি মেল্ট করে নেব। চকলেট মেল্ট করার জন্য আমি এখানে একদম ফুটন্ত গরম দুধ ব্যবহার করছি। খুব সামান্য একটু দুধ দিয়ে দিব, আর একদম ফুটন্ত গরম দুধ দিয়ে, চাইলে এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করা যাবে, আর পরিমাণে কিন্তু কম দিবেন। দিয়ে এরকমভাবে হাত করে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি। আর এখানে আমি হুইপ ক্রিমটাকে আমি আগেই বিটার দিয়ে বিট করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা আমার আগেই তৈরি করা ছিল। ক্রিমের মধ্যে আমি ডোনাটগুলোকে একটা পাশে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা এই ডোনাটের ভিতরে একটু কেটে ভিতরেও দিতে পারেন ক্রিমটা, আবার চাইলে চিনি গুঁড়া করে চিনি গুঁড়ার মধ্যে গড়িয়েও কিন্তু এটা খাওয়া যাবে, অর্থাৎ পাউডার সুগারে আর কি। আর চকলেটের মধ্যেও ডুবিয়ে করা যাবে। আমি যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে এই যে করে নিলাম, হয়ে গিয়েছে। সবগুলো আমি করে নিই, কিছু করেছি, কিছু রেখে দিয়েছি, পরবর্তীতে করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।